بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار আল্লাহ বলেন যে গুনাহে বান্দা ফেসে যায়, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আমি ছাড়বো না। মানে মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা অভ্যাসের মতো নিয়মিত করে, ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা আসলে? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে, সবার যে একরকম হবে তা না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, সমাজে চলি, এই সমাজের দিকে দেখে আমরা দেখেছি, বুঝেছি এই সমাজের 4টা এমন গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়িত। কয়টা? বলেন কয়টা? এর মধ্যে একটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, প্রায় সবাই জড়িত। সেটা বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন সুন্দর, মানে লিবাসওয়ালা, লিবাসের দিক থেকে সুন্দর বললাম, আমি তো কালাবে না, এইরকম সুন্দর লিবাসওয়ালা কোন আলেমও জড়িত, কোন পীরও জড়িত, কোন মুরিদও জড়িত, কোন ইমামও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত। আরে আফসোসের কথা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি গুনাহ একটা একটা বলবো, আর খোঁচা দেওয়ার জন্য একটা শব্দ বলবো, পারলে অস্বীকার করে। এই যে বললাম, পারলে অস্বীকার করে। এই সমাজের প্রায় সবাই এই গুণের মধ্যে আমরা জড়াই গেছি, বের হতে পারছি না। ঘুমের থেকে ওইটাই মোবাইল টিপে, রাত্রে ওইটাই একটু ফাঁকে ঘুম আসতেছে না, একটু মোবাইল সুযোগ পাইলেই ঢুকে যায়। হায়, রাস্তাঘাটে যখন চলি আফসোস লাগে, সবাই ব্যস্ত, কানে টিপতেছে। সেটা এয়ারপোর্ট হোক, প্লেন হোক, হজের সফর হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাহফিল হোক, যেখানে যাই বসে বসে টিপতেছে। কি রে ভাই,